All right. So far, we have learned a lot about Linux and we have completed the course of Linux. So, congratulations to all of us. But হ্যাকিং জগতে বা সিস্টেম বা কম্পিউটারের এই জগতে লিনাক্সের পাশাপাশি উইন্ডোজের পার্টটাও কিন্তু একেবারে কম না। অ্যান্ড উইন্ডোজ হ্যাজ আ বিগ শেয়ার ইন দ্য সাইবার স্পেস অফ দ্য হোল ওয়ার্ল্ড। তো এই পার্টে আমরা উইন্ডোজ নিয়ে জানা শুরু করব। অ্যাকচুয়ালি হ্যাকার মানে হচ্ছে সে কোনো একটা সিস্টেম বা প্রোগ্রাম বা কোনো একটা সার্ভার সেটার ভিতর থেকে কিছু দুর্বলতা খুঁজে বের করবে। তো দুর্বলতা খুঁজে বের করার জন্য তো অবশ্যই তাকে জানতে হবে যে সেই সিস্টেম বা সেই প্রোগ্রাম, সেই কোড সেটা কিভাবে কাজ করে, সেটা কিভাবে ম্যানেজ হচ্ছে, কোথায় কিভাবে কি কাজটা কোনটার পর কোনটা সিকোয়েন্সিয়ালি হচ্ছে, এই বিষয়গুলো সব কিছু জানা ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই জন্য বেসিক্যালি আমরা যখন পেনিট্রেশন টেস্টিং বা এথিক্যাল হ্যাকিং করব, তখন অনেক ক্ষেত্রে আমরা উইন্ডোজ মেশিন পাবো। যে হয়তো উইন্ডোজ মেশিনকে আমাদের হ্যাক করতে হবে বা উইন্ডোজ মেশিনের থ্রু হয়ে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আর অবভিয়াসলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো পার্সোনাল স্টেজে ম্যাক্সিমাম লোকই আমরা উইন্ডোজ ইউজ করে থাকি। সো নোয়িং অ্যাবাউট উইন্ডোজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর হ্যাক করার জন্য সিস্টেমকে জানতে হবে অ্যান্ড এই জন্য আমাদেরকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কেও মোটামুটি একটা ভালো আইডিয়া রাখতে হবে। সো উইন্ডোজের এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে আমাদের মেইন এইম হচ্ছে আমরা উইন্ডোজ এর যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এটার বেসিক অ্যান্ড কোর কনসেপ্টগুলো সিকোয়েন্সিয়ালি শেখা ট্রাই করব। সো এই লেসনে আমাদের ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট অংশটা হচ্ছে উইন্ডোজ বেসিক 1, সেটার আন্ডারে আমরা লিনাক্স ভার্সেস উইন্ডোজ এই দুইটার পার্থক্যটা আগে দেখব। অ্যান্ড দেন উইন্ডোজ শেলস, উইন্ডোজেরও শেল আছে সেটা সম্পর্কে আমরা পরিচিত হব এই লেসনে। লিনাক্সের যেমন শেল আছে ঠিক তেমনভাবে উইন্ডোজের শেলের সাথে আমরা পরিচিত হব। সো এই চ্যাপ্টারে আমাদের লার্নিং অবজেক্টিভগুলো হচ্ছে যে ডিফারেন্স বিটুইন লিনাক্স অ্যান্ড উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইন আর্কিটেকচারাল অ্যান্ড ডিজাইন কনসেপ্ট। আচ্ছা, উইন্ডোজ আর লিনাক্সের পার্থক্য, হ্যাঁ? এটা কিছু আর্কিটেকচারাল মানে কিভাবে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে সাজানো হয়েছে, কোড করা হয়েছে সেগুলা। অ্যান্ড অবভিয়াসলি প্রত্যেকটা সিস্টেমের একটা ডিজাইন থাকে যে হ্যাঁ, এটার পর এটা হয়, এটা হয়। দেন দিস কাইন্ড অফ থিং ইজ আউটপুট। সো দ্যাট ইজ এ ডিজাইন। এটাও আমরা একটু জানার ট্রাই করব। Then type command in Windows and using SSH to connect to a remote Windows machine. ওকে, আমরা প্র্যাকটিস এগুলো দেখব। সো ওভারভিউ অফ মাইক্রোসফট উইন্ডোজ। তো যেটা বলতেছিলাম, অ্যাকচুয়ালি উইন্ডোজ হ্যাজ আ বিগ শেয়ার ইন দ্য কম্পিউটার স্পেস, স্পেশালি পার্সোনাল কম্পিউটারে। তো উইন্ডোজ অনেক বেশি আগায় আছে অন্যান্য অপারেটিং সিস্টেমের চাইতে, বিকজ এটা ইউজ করতে অনেকটা ইজি। আর অ্যাটাকার হিসেবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে কি যে আমরা যখন কোনো একটা উইন্ডোজ মেশিনে অ্যাক্সেস পাবো, দেখা যাবে আমরা লো লেভেল একটা ইউজার হিসেবে অ্যাক্সেস পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো তখন আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে লো লেভেলের প্রিভিলেজ থেকে হাই লেভেলের প্রিভিলেজে যেতে হবে। তো এই জন্য আমাদেরকে উইন্ডোজ কীভাবে অ্যাডমিনিস্ট্রেট করা হয়, উইন্ডোজের সিস্টেমগুলো কীভাবে সেট আপ করা হয়, অ্যান্ড কোথায় কী বিষয়গুলো কীভাবে কাজ করতেছে, পারমিশন লেভেলগুলো কী কী, এসবগুলো বিষয়ে আমাদেরকে বেসিক জিনিসগুলো জানা থাকলে আমরা সেই জিনিসগুলোকে এক্সপ্লয়েট করে আমাদের হ্যাকিংয়ের সময় প্রিভিলেজ এসকেলেশন করতে আমাদের অনেক ইজি হবে। তো আমরা তো অলরেডি লিনাক্সের সম্পর্কে পরিচিত হয়েছি, অ্যান্ড লিনাক্সের পাশাপাশি এখন আমরা উইন্ডোজ সম্পর্কেও জানবো। তো এই জন্য আমরা একটু লিনাক্সের সাথে উইন্ডোজকে একটু কম্পেয়ার করে দুইটা পাশাপাশি রেখে জানার ট্রাই করব যে এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কী কী বিষয়ে ডিফারেন্স আছে বা কোনটার কী কী অ্যাডভান্টেজ আছে, এই বিষয়গুলো জানার ট্রাই করব। তো উইন্ডোজ অ্যান্ড লিনাক্সের ডিফারেন্স আমরা একটু দেখি। লিনাক্সের ক্ষেত্রে অ্যাট ফার্স্ট লিনাক্সটা হচ্ছে পিওরলি ওপেন সোর্স। তার মানে লিনাক্সের কোড যে বা প্রোগ্রাম বা এদের যে রেগুলার আপডেট আসতেছে এগুলো সব কী হয়, পুরা ওয়ার্ল্ডের যে কেউ চাইলে লিনাক্সের কোডিং করতে পারে। অ্যান্ড সে তার আইডিয়াটাকে প্রপোজ করতে পারে যে হ্যাঁ, আমি এটা এরকমের ইয়ে ডেভেলপ করতে চাচ্ছি বা এই ধরনের একটা আপডেট নিয়ে আসতে চাচ্ছি, আমি এটা প্রপোজ করতে পারি। যদি আদার্স সবাই যদি এটা অ্যাকসেপ্ট করে দেন দে ক্যান অ্যাকসেপ্ট। আর যদি কেউ অ্যাকসেপ্ট নাও করে, আমি আমার নিজের জন্য লিনাক্সের ওই সিস্টেমটাকে ওইভাবে চেঞ্জ করে নিয়ে আমি ইউজ করতে পারি।
অ্যান্ড ইটস আ কমিউনিটি ড্রিভেন অ্যান্ড লিনাক্সের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি অনেক বেশি, যে ভিতরে কীভাবে কোথায় কী কোড আছে, কোনটা কীভাবে ফাংশন করছে, সব কিছু একদম ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট। আর উইন্ডোজটা হচ্ছে ক্লোজ সোর্স। এখানে উইন্ডোজের ক্ষেত্রে মাইক্রোসফট, তার যে একটা কোম্পানি আছে, তারা যা বলে সেটাই হবে আলটিমেটলি। অ্যান্ড তারা কিন্তু তাদের কোডগুলোকে বাইরে ওপেন করে দেয় না, যে ভিতরে কোথায় কী ফাংশনালিটি আছে, কোথাও কোনো হিডেন ফাংশনালিটি আছে কি না, এটা কিন্তু কেউ আমরা জানতে পারি না আদার দ্যান মাইক্রোসফট। আর এটা অনেক কন্ট্রোলড। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্রি ভার্সেস পেইড। অবভিয়াসলি আমরা জানি লিনাক্স হচ্ছে জেনারেলি ফ্রি, আর এটা নন প্রফিট ডিস্ট্রিবিউশন। কিছু পেইড ভার্সন আছে যেমন রেড হ্যাট। আর উইন্ডোজের ক্ষেত্রে অবভিয়াসলি এটা হচ্ছে পেইড প্রোডাক্ট, লাইসেন্স বেসড ইউজেস অ্যান্ড কর্পোরেট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, অথরশিপ মডেল। ডিসেন্ট্রালাইজ মানে কি আমরা তো জানি, আই হোপ। ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে যেটার একটা সেন্টার নাই। যেমন উইন্ডোজের যত কিছুই হোক কন্ট্রোল হবে কোথায়, একটা সেন্টার থেকে। এই জন্য উইন্ডোজটা হচ্ছে কি সেন্ট্রালাইজ, মানে এটার একটা পার্টিকুলার কন্ট্রোল আছে। ডিসেন্ট্রালাইজ মানে আমিও এখানে করতে পারি, ইন্ডিয়াতে বসে আরেকজন এখানে এটাকে প্রপোজ করতে পারে বা ডেভেলপ করতে পারে, অস্ট্রেলিয়াতে, মানে যে কোনো জায়গায় ওয়ার্ল্ডের যে কেউ লিনাক্স নিয়ে কাজ করতে পারে, লিনাক্সের ডেভেলপমেন্টে বা লিনাক্সের আপডেটে নিজের একটা পার্টিসিপেশন রাখতে পারে। তো এটা লিনাক্সটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড ডেভেলপমেন্ট অ্যান্ড উইন্ডোজ হচ্ছে সেন্ট্রালাইজড, মানে উইন্ডোজ একদম একটা কোম্পানি দ্বারা কন্ট্রোল করা হয়। প্রিভিলেজ মডেল, উইন্ডোজ লিনাক্সের ক্ষেত্রে হাইয়েস্ট প্রিভিলেজড ইউজার হচ্ছে রুট, আমরা সবাই জানি রুট হ্যাজ ফুল সিস্টেম কন্ট্রোল। আর উইন্ডোজের ক্ষেত্রে এই রুট ইউজার যেটা, সেটার বিকল্প হচ্ছে এখানে হাইয়েস্ট নর্মাল ইউজার, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। আর সিস্টেম যে টাস্কগুলো আছে এগুলো রান, এই টাস্কগুলো এনটি অথরিটি স্ল্যাশ সিস্টেম সিস্টেম ইউজার হিসেবে রান হয়। নর্মালি এই অ্যাকাউন্টটা হচ্ছে স্ট্রঙ্গার দেন অ্যাডমিনিস্ট্রেটর। অ্যান্ড অ্যাটাকার্স বোথ টার্গেট বোথ অ্যাডমিন অ্যান্ড সিস্টেম ফর ফুল কন্ট্রোল। এই দুইটা টার্গেট ইউজারকে টার্গেট করাটাই অ্যাটাকারদের একটা মেইন লক্ষ্য হয়ে থাকে, তাতে আমরা কি হয় কোনো একটা উইন্ডোজ মেশিনে ফুল অ্যাক্সেস পেয়ে যাই। আর ফাইল সিস্টেম স্ট্রাকচার লিনাক্সের ক্ষেত্রে আমরা সবাই জানি যে আমাদের স্ল্যাশ নামে একটা ফাইল রুট ফাইল আছে, সেখান থেকে সব ফাইলের মানে যাত্রা শুরু, মানে এই একটার আন্ডারে সবগুলো ফাইল থাকে, সিঙ্গেল হায়ারার্কিক্যাল ট্রি। আর এক্সটার্নাল ডিভাইসেস, কোনো এক্সটার্নাল পেন ড্রাইভও যদি আমি ঢুকাই সেটাও এইটার আন্ডারে কোনো একটা ফোল্ডারে আমাকে মাউন্ট করতে হয়। আর উইন্ডোজের ক্ষেত্রে ডিফারেন্ট, উইন্ডোজের ক্ষেত্রে কোনো একটা এরকম কোর থাকে না। উইন্ডোজের ক্ষেত্রে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এরকম সবাই আলাদা আলাদা একটা একটা রুট পজিশন। ওকে, সো বিভিন্ন ড্রাইভ থাকে, ওই ড্রাইভের আন্ডারে আবার সেম ধরনের স্ট্রাকচার থাকে। আর অপারেটিং সিস্টেম নর্মালি সি ড্রাইভের ভিতরে থাকে। অ্যান্ড ডিভাইসেস ট্রিটেড অ্যাজ সেপারেট ড্রাইভ এন্টিটিস। কোনো একটা ইউএসবি যখন আমি এখানে ঢুকাই তখন সেটা নতুন একটা ড্রাইভ লেটার এখানে ক্রিয়েট করে নেওয়া হয়। ধরা যাক যে এফ নামে একটা ড্রাইভ লেটার ক্রিয়েট করে সে এফ ড্রাইভের ভিতরে ওই ইউএসবিটা লোড হয়। বাট লিনাক্সের ক্ষেত্রে কিন্তু এই রুটের আন্ডারে কোনো একটা ফোল্ডারে লোড করতে হয়, আমরা এটা শিখেছি অলরেডি। নেক্সট, সেন্সিটিভিটি। আচ্ছা, এটা হচ্ছে পাথ অ্যান্ড কেস সেন্সিটিভিটি। তো এখানে তো রুট পাথ থাকে, রুট পাথের আন্ডারে লিনাক্সের ক্ষেত্রে বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন ফাইল থাকে। বাট এখানে কি প্রত্যেকটা ফাইল নাম হচ্ছে কেস সেন্সিটিভ, মানে এই স্ল্যাশ এটসি স্ল্যাশ পাসওয়ার্ড, এটা সবগুলো স্মল লেটার। আর এখানে PASSW এটা ক্যাপিটাল লেটার। ইভেন একটাও যদি ক্যাপিটাল আমরা ইউজ করি একটা অক্ষরকেও, তাহলে ওই দুইটা ফাইল ভিন্ন ভিন্ন ফাইল হিসেবে এখানে অ্যাকসেপ্টেড হবে আর কি। দুইটা ভিন্ন ভিন্ন হবে, মানে দুইটা কখনো সমান নয়। মানে একটা কেস সেন্সিটিভ, মানে এখানে কেস সেন্সিটিভিটি আছে, অর্থাৎ কেস চেঞ্জ করে দিলে সেটা ভিন্ন ফাইল হয়ে যায়। আর উইন্ডোজের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। এখানে আমি এস বড় হাতের দিই বা ছোটো হাতের দিই, বা এগুলো বড় হাতের ছোটো হাতের দিই, যদি সেম জিনিস হয় সেক্ষেত্রে এখানে কোনো কেস সেন্সিটিভিটি নাই। ছোটো হাতের বড় হাতের দুইটাই সেম ফাইলকেই ডিনোট করবে। আর লিনাক্সের ক্ষেত্রে আমরা এই যে স্ল্যাশ এটসি স্ল্যাশ পাসওয়ার্ড এখানে কি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতেছি, রাইট? উইন্ডোজ লিনাক্সের ক্ষেত্রে। বাট উইন্ডোজের ক্ষেত্রে আমাদেরকে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। যেমন এই যে C:\\উইন্ডোজ, তারপরে উইন্ডোজের আন্ডারে System32 ফোল্ডার। সো এখানে আমাদেরকে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হচ্ছে। এই দুইটা ডিফারেন্স আমাদেরকে খেয়াল করতে হবে। দেন কনফিগারেশন স্টোরেজ, অ্যাপ্লিকেশন কনফিগারেশনস আর কেপ্ট ইন /etc ফোল্ডার। ওকে, লিনাক্সের ক্ষেত্রে /etc ফোল্ডারের মধ্যে কনফিগারেশন ফাইলগুলো থাকে। আর কার্নেল অর স্টেট ইনফরমেশন এগুলো থাকে হলো প্রক ফোল্ডারের আন্ডারে। ওকে, নট রিকোয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড টু মাচ, জাস্ট আমরা একটু শুনে রাখি।
আর ইটসি ফোল্ডারের মধ্যে বিভিন্ন সেটিং ফাইল থাকে, এটা তো আমরা অলরেডি দেখেছি। অ্যান্ড দেন ডিস্ট্রিবিউটেড কনফিগারেশন মডেল। ওকে, we'll know about this later on, but you can google it and understand that why Linux has distributed configuration model. আচ্ছা, আর এখানে উইন্ডোজের ক্ষেত্রে সেন্ট্রালাইজ সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন কনফিগারেশন স্টোরড ইন দ্য রেজিস্ট্রি। আচ্ছা, এখানে সব সেটিং ফাইল লিনাক্সের ক্ষেত্রে এটসি ফোল্ডার বা প্রক ফোল্ডার এগুলোতে থাকতেছে, বাট উইন্ডোজের ক্ষেত্রে যত সেটিংস কনফিগারেশন আছে সব কিছু রেজিস্ট্রির আন্ডারে থাকে। ওকে, রেজিস্ট্রিটা কি? একটা রেজিস্ট্রি অফিসের মতো, ঠিক আছে? তো আমরা এটা ইন ডিটেইল জানবো রেজিস্ট্রি সম্পর্কে। অ্যান্ড রেজিস্ট্রি ইউজড বাই অলমোস্ট অল উইন্ডোজ সফটওয়্যার। সব উইন্ডোজ সফটওয়্যার তাদের কনফিগারেশনের জন্য এই রেজিস্ট্রি ফাইলটাকে ইউজ করে। আর কমান্ড লাইন ইন্টারফেস ভার্সেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রায়োরিটি। অবভিয়াসলি লিনাক্স মেইনলি হচ্ছে সিএলআই ফার্স্ট, অর্থাৎ কমান্ড লাইনকে প্রায়োরিটি বেশি দেয়। হ্যাঁ, স্ট্রং টার্মিনাল টুলিং অ্যান্ড প্রেফার্ড বাই সিকিউরিটি প্রফেশনালস ফর স্ক্রিপ্টিং অ্যান্ড অটোমেশন। দিস ইজ নর্মাল ফর লিনাক্স। লিনাক্স অ্যাকচুয়ালি ইটস আ পশ কাইন্ড অফ অপারেটিং সিস্টেম, যেখানে আমরা বেশিরভাগ কাজ আমরা কমান্ড লাইনে করে থাকি। আর উইন্ডোজটা হচ্ছে গুই ফার্স্ট অপারেটিং সিস্টেম, ডিজাইন ফর জেনারেল ইউজার্স অ্যান্ড এন্টারপ্রাইজ। অ্যান্ড এখানেও সিএলআই আছে, এটাও পাওয়ারফুল, বাট এটা সেকেন্ডারি। উইন্ডোজের মেইন ফোকাস হচ্ছে গ্রাফিক্যাল একটা ইন্টারফেস দেওয়া, যাতে যে কোনো ইউজার সহজে ইউজ করতে পারে। অপটিমাইজেশন অ্যাপ্রোচ লিনাক্সের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যে কেউ তার প্রয়োজন অনুযায়ী একটা মানে ধরো যে কেউ একজন উইন্ডোজের লিনাক্সের একটা অপারেটিং সিস্টেম ডাউনলোড করলো, করে সে তার নিজের প্রয়োজন মতো সেটাকে চেঞ্জ করে আলাদাভাবে সেট আপ করে আলাদা ধরনের ফাংশনালিটি দিয়ে সে নিজের মতো সাজায় নিয়ে ইউজ করতে পারে। কালি লিনাক্সকে কিন্তু এভাবেই সাজানো হয়েছে। এটাকে ডেবিয়ানের ডিস্ট্রিবিউশন থেকে নিয়ে সেটাকে অপটিমাইজ করে এই কালি লিনাক্স বানানো হয়েছে আর কি। হাইলি কাস্টমাইজেবল লিনাক্স। আর উইন্ডোজ হচ্ছে এ ধরনের কাস্টমাইজেশন করার সুযোগ ইউজারদের কাছে নাই। আর উইন্ডোজ হচ্ছে স্ট্রং এমফাসিস অন ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি, মানে হচ্ছে যে উইন্ডোজের ধরা যাক ভার্সন 12 আসবে, আবার ভার্সন 11 পিছনে আছে, ভার্সন 10 পিছনে আছে। তো তারা চায় যে তাদের ভার্সন 12এও যে সফটওয়্যারটা হবে সেই সফটওয়্যারটা যেন ভার্সন 11 বা ভার্সন 10এও চলতে পারে। এ ধরনের ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি তারা রাখার ট্রাই করে। তো এখান থেকে সমস্যা একটা হয়, সেটা হচ্ছে যে এই ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটির কারণে অনেক ধরনের সিকিউরিটি উইকনেস থাকে। দিস ইজ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ উইন্ডোজ।